সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে কোনো খামারি ভাই ও বন্ধুরা যারা আজকের ভিডিওটি উপভোগ করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কেউ ভিডিওটি কাটবেন না, দেখেন আজকের ভিডিওটি। আজকের ভিডিও টপিকটি হচ্ছে কাতল মাছ এবং কি রুই মাছ চাষ সম্পর্কে। আপনারা প্রতিটি মাছ কতদিন রাখলে কয় গ্রাম ওজনের একটি মাছ কতদিনে কতটুকু ওজন হতে পারে সেই সম্পর্কে। এখানে আপনারা যে কাতলগুলো দেখতে পাচ্ছেন, কাতলগুলো হবে প্রায় 40 গ্রাম থেকে 50 গ্রাম ওজন। এই কাতলটি দেখা যায় 6 মাস চাষ করলে দেখা যায় 1 কেজি হবে, পার কেজি 1 কেজি, মানে একটা মাছ 1 কেজি হবে। যে সমস্ত রুই মাছগুলো দেখতে পাচ্ছেন, এই রুই মাছগুলো হচ্ছে প্রায় একটা মাছ 10 গ্রাম বা 8 গ্রাম ওজন হবে। তাহলে আপনারা এই মাছের পোনাগুলো কত দিনে কতটুকু ওজন হবে সেই সম্পর্কে আপনাদেরকে বলি। যদি এই মাছগুলো রুই মাছগুলো 5 থেকে 6 মাস রাখেন, দেখা যায় আপনার একটি মাছ ওজন আসবে 300 গ্রাম বা 250 গ্রাম। যদি আপনারা 1 বছর রাখেন, প্রায় 700 গ্রাম বা 600 গ্রাম ওজন হবে। মানে প্রতিটি 6 মাস রাখলে দেখা যায় আপনাদের মাছ 4টা বা 5টা কেজি হবে। আবার দেখা যায় যদি 1 বছর মাছগুলো চাষ করেন, সেক্ষেত্রে দেখা যায় 2টা বা 3টা কেজি হইতে পারে, কিংবা 2টা বা 5টাও 2 কেজি হইতে পারে। আর কাতলগুলো যে দেখতে পাচ্ছেন, যে কাতলগুলো আপনাদেরকে দেখানো হয়েছে, কিছু কিছু মাছ আপনারা দেখতে পাচ্ছেন কাতলও আছে এখানে। আমাদের কাতল, রুই, কালীবাস মাছের ক্রস, এগুলো মাছ আছে। আমরা এখানে যে মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি, মাছগুলো যদি আপনারা চাষ করেন তাহলে দেখা যায় পুকুরে কয় পিস পোনা দিতে পারবেন। আর যারা মূলত পুকুরে চাষ করেন তাদের নিয়মটা হচ্ছে প্রতি শতাংশে রুই মাছ দিতে পারবেন। যারা একটু ঘনত্ব চাষ করতে চান 50 থেকে 60 পিস কাতল মাছ দিতে পারবেন, 5 থেকে 6 পিস। আর যারা মূলত একটু পাতলা দিতে চান, মানে অল্প পরিমাণে, সেই ক্ষেত্রে দিতে হবে আপনার কাতল দিতে হবে 2 থেকে 3 পিস, আর রুই দিতে হবে 20 থেকে 30 পিস যদি পাতলা দিতে চান। আর সরপুঁটি, বাটা মাছ কিংবা মিরকেল মাছ, কালীবাস ক্রস মাছ, এগুলো একসাথে দিতে পারবেন। তাহলে যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা মাছগুলো চাষ করতে চাচ্ছেন, কিন্তু অবশ্যই এই মাছটিকে আপনাদের ফিট খাবার না খাওয়াই ফিটও খাওয়াইতে পারবেন, কিংবা আপনার বাসমান খাবারও দিতে পারবেন। যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা মাছগুলো চাষ সম্পর্কে জানতে পারছেন, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর এই সমস্ত মাছের কোনো প্রয়োজন হলে অবশ্যই অর্ডার করবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।